রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মস্পর্শী উপাখ্যান, যা মূলত বায়ু পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত আছে। এই কাহিনীর মূল বিষয় হলো একজন অসুর হয়েও গয়াসুরের চরম বিষ্ণু ভক্তি এবং তার আত্মত্যাগের মাধ্যমে তীর্থস্থান গয়ার উৎপত্তি। তো বন্ধুরা, আর দেরি কিসের, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রাচীনকালে গয়াসুর নামে এক মহাবলশালী অসুর ছিলেন। অন্যান্য অসুরদের মতো তার মধ্যে কোনো পাপ বা আসরিক প্রবৃত্তি ছিল না, বরং তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি পৃথিবীর সমস্ত জীবের মুক্তির জন্য তপস্যা করার সিদ্ধান্ত নেন। দীর্ঘকাল কঠোর তপস্যার পর প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন। গয়াসুর ব্রহ্মার কাছে এই বর চান যে তার দেহ যেন ত্রিভুবনের মধ্যে সবচেয়ে পবিত্র হয়ে ওঠে। এমন বর পেলে যে কোনো জীব তার দর্শন বা স্পর্শ করলেই যেন পাপ মুক্ত হয়ে সরাসরি স্বর্গ বা বৈকুণ্ঠ লাভ করতে পারে। ব্রহ্মা তার এই বর মঞ্জুর করেন। ব্রহ্মার বর পেয়ে গয়াসুর যখন পৃথিবীর উপর দিয়ে বিচরণ শুরু করেন, তখন তার দেহ স্পর্শে বা দর্শনে পাপীরাও অনায়াসে স্বর্গলাভ করতে শুরু করে। এর ফলে স্বর্গে অকারণে ভিড় বেড়ে যায় এবং যমলোক শূন্য হয়ে পড়ে। দেবতারা এই পরিস্থিতি দেখে চিন্তিত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন এভাবে চলতে থাকলে সৃষ্টির ভারসাম্য থাকবে না। দেবতারা তখন এই সমস্যার সমাধান চেয়ে বিষ্ণুর কাছে যান। বিষ্ণু এই সমস্যার সমাধানে এক কৌশল অবলম্বন করেন। তিনি গয়াসুরের কাছে গিয়ে বললেন যে দেবতাদের যজ্ঞ করার জন্য একটি অত্যন্ত পবিত্র স্থানের প্রয়োজন। বিষ্ণু গয়াসুরকে তার পবিত্র দেহ যজ্ঞের স্থান হিসাবে দান করতে অনুরোধ করলেন। গয়াসুর বিষ্ণুর কথায় অত্যন্ত আনন্দিত হন। তিনি এই মহৎ যজ্ঞের জন্য নিজের বিশাল দেহ দান করতে রাজি হন। গয়াসুর একটি বিরাট শিলাখণ্ডে মাথা রেখে শুয়ে পড়েন এবং তার বিশাল দেহ পঞ্চক্রোশব্যাপী বিস্তৃত হয়। কিন্তু তার দেহ স্থির ছিল না, বারবার কেঁপে উঠছিল। তখন দেবতারা সবাই মিলে তার দেহের উপর একটি বিশাল শিলা স্থাপন করেন, যার নাম ধর্মশিলা। স্বয়ং ভগবান বিষ্ণু এই শিলার উপর নিজের গদা রেখে তার দেহের কম্পন থামান এবং তার বুকের ওপর নিজের পদচিহ্ন অঙ্কিত করে তাকে স্থির করেন। গয়াসুরের এই মহৎ আত্মত্যাগে দেবতারা মুগ্ধ হন। গয়াসুর তখন দেবতাদের কাছে প্রার্থনা করেন যে তার দেহের উপর যে স্থানে বিষ্ণুর পদচিহ্ন অঙ্কিত হয়েছে এবং যেখানে যজ্ঞ করা হয়েছে, সেই স্থানটি যেন ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ তীর্থস্থান হিসাবে পরিচিত হয়। তিনি আরও বর চান যে কেউ এই স্থানে এসে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা শ্রাদ্ধ করবে, তাদের পূর্বপুরুষরা যেন মুক্তি লাভ করে সরাসরি বৈকুণ্ঠে যেতে পারে। বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তার এই বর মঞ্জুর করেন এবং ঘোষণা করেন যে এই স্থানটি গয়া নামে পরিচিত হবে। গয়াসুর এর নামে নামকরণ হয় এবং তার ইচ্ছা অনুযায়ী এখানে পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভের বিধান প্রচলিত হয়। এভাবেই এক পরম ভক্ত অসুরের আত্মত্যাগের মধ্য দিয়ে গয়া তীর্থক্ষেত্রটি সৃষ্টি হয়েছিল। গয়ায় পিণ্ডদান করা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র কাজ বলে বিবেচিত হয়। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।